নোট বিভ্রাটে নয়া মোড়, এবার নোট বাতিলে আইনি রক্ষা কবচ নিতে কেন্দ্রের উদ্যোগ। আগে ভাগে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে সর্বোচ্চ আদালতে কেভিয়েট দাখিল করা হয়েছে। রজত শুভ্র মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। রজত, কোন আশঙ্কা থেকে কেভিয়েট দাখিল করলো কেন্দ্রীয় সরকার? দেখো, দিল্লির একজন আইনজীবী যার নাম নারায়ণ শর্মা, তিনি ইতিমধ্যেই একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা জনস্বার্থে একটি মামলা দায়ের করেছেন। তিনি সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের করেছেন। তার বক্তব্য যে কেন্দ্র সরকার যে এই 500 টাকা এবং 1000 টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এবং প্রয়োজনীয় সময় না দিয়ে, এটা একটা স্বৈরাচারী সিদ্ধান্ত, একটা একনায়কতান্ত্রিক সিদ্ধান্ত। এতে সাধারণ মানুষের ব্যাপক সমস্যা হচ্ছে এবং গোটা প্রক্রিয়াটা সাধারণ মানুষকে রীতিমতো ব্যাপক অসুবিধায় ফেলে দিয়েছে। তার জন্য তিনি সুপ্রিম কোর্টে শরণাপন্ন হয়ে বলেছেন যে এই সরকারের এই নির্দেশকে বাতিল করা হোক। কিন্তু আজকে অরুণ জেটলি যেটা জানালেন যে আজকেই সেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা আছে। অরুণ জেটলি যেটা জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে এই পিআইএল এর প্রেক্ষাপটে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে একটি ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। ক্যাভিয়েটের অর্থ হচ্ছে যে সুপ্রিম কোর্ট যেন এই মামলার শুনানি দিতে গিয়ে সরকারকে কনফিডেন্সে নিয়ে যেন শুনানি দেয়, সরকারের বক্তব্য শুনে যেন শুনানি দেয়, সরকারকে বাইপাস করে যেন ওই একটি মাত্র পিআইএল এর ভিত্তিতে কোনো নির্দেশ না দেওয়া হয়। তার জন্যই এই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। অর্থাৎ কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে নিজের রক্ষা কবচ নিয়ে লড়তে চাইছে। ধন্যবাদ রজত।